ফি কমিয়েও ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনের আওতায় আনা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি জানিয়েছেন, জোরপূর্বক কর আদায় না করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, এতে করে ভীতি কমবে আর রাজস্বও বাড়বে। বুধবার বিদেশি বিনিয়োগকারীদের সাথে মিট দ্য বিজনেস অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। জাহিদুল ইসলামের প্রতিবেদন। এই ব্যাপারটা কিন্তু আমরা স্যার খুব পাইদা ৩৫ দেশের ২১ খাতের ব্যবসায়ীদের দাবি এবং অভিযোগ শুনতে তাদের সাথে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান। এই কমিশন মডেলের জন্য 1 করে দিয়েছে আর বাই সেল মডেলের জন্য করে দিয়েছে কত 94 এর 3, কিন্তু যখন ডিম কমিশনের জন্য, কিন্তু যখন 163 5 আসছে তখন ওই পুরোটার জন্য 1% হয়ে যাচ্ছে। যে ডিউটি স্ট্রাকচারটা আছে সেই ব্যাপারে যদি আপনারা সবাই মিলে যে একটা সিঙ্গেল পয়েন্ট রিকমেন্ডেশন করেন কিপিং দ্য এনবিআরস অবজেক্টিভ ইন মাইন্ড, তাহলে বোধহয় একটা উইন উইন সলিউশন সম্ভব। এই সময় এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলা ভাষায় লেখা আয়কর এবং ভ্যাট আইন বিদেশিদের জন্য ইংরেজি করা হচ্ছে। I have decided that we must publish the official version in English, and the first one, the Income Tax Act, is completed, vetting also completed, and now it is in busy press for printing. Hopefully within next week you will get a official gazette. তিনি বলেন, রাজস্ব কমলো কিনা সেটা বিবেচনা না করে এনবিআর কর্মকর্তাদের উচিত ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা। আমি ট্যাক্স নিব যেটা আমি আইন করছি সেটা, আমার আইনের বাইরে জোর করে জুলুম করে অতিরিক্ত ট্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই। রেভিনিউ অফিসার থেকে বলছি, তোমাদেরকে আইনে কানুনে বিধি বিধানে এনবিআর থেকে যে সকল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই কাজগুলো করছো কিনা এটা হিসাব আমাকে দাও, তাইলে আমার রেভিনিউ চলে আসবে। তিনি বলেন, এনবিআর এর কর্মকর্তারা এখনো দুর্নীতিমুক্ত হতে পারেনি, তাই নিয়মিত করদাতারা হয়রানির শিকার হয়। আমাদের কাছে এমন অভিযোগ আছে, আমরা যে সকল ব্যাখ্যা বা নির্দেশনা দিই এটাও ফিল্ড লেভেল মানতে চায় না। আপনার টাকায় তাদের বেতন হয় আর তারা সরকারের নির্দেশও মানবে না, আর আপনারা এগুলো সহ্য করবেন। খালি আপনারা যত সহ্য করবেন তারা এগুলো তত বেশি অনিয়ম করবে। সুতরাং আপনাদের সহ্যর ইয়েটা একটু চেঞ্জ করতে হবে। রাজস্ব আহরণ বাড়াতে এনবিআর কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে পণ্যের মূল্য বেশি দেখায়, যা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এবং বেসিস হবে হলো সবচেয়ে কমপ্লায়েন্ট। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।